দর্শক, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় যে আমরা শম্ভুনাথের মন্দির পেলাম এবং পাশেই প্রাচীন একটি বট গাছ আছে, এটি অক্ষয় বট নামে পরিচিত। সেই বট গাছটিও এর পাশেই এবং এই শম্ভুনাথের যে মন্দির, প্রাচীন মন্দির, এই মন্দিরকে ঘিরে অনেক ইতিহাস, অনেক গল্প আছে এবং সেটা আপনাদের দেখাবো। দর্শক চলুন আমরা সেই গল্প আপনাদের এই এপিসোডে দেখাই এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আশ্চর্যভাবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রচুর গাব গাছ, প্রাকৃতিকভাবেই পাহাড়ের খাঁজে খাঁজে প্রচুর গাব গাছ হয়েছে। এটা কেন জানি না, তবে প্রাকৃতিকভাবে হয়েছে, নিশ্চয়ই কোনো ভালো কিছু। দর্শক অন্য প্রসঙ্গে গেলাম, সরি। আমরা চলুন শম্ভুনাথের মন্দিরটি দেখে আসি। ওই চট্টগ্রামে সত্যযুগে সতী দক্ষিণ বাহু পতিত হয়, তাই একটা শ্লোক আছে বারাহীতন্ত্রে, চট্টলে দক্ষিণ বাহমে ভৈরব চন্দ্রশেখরে ব্যক্তিরূপ ভগবতী ভবানী তত্ত্বদেবতা। এখানে চট্টগ্রামে সতী দক্ষিণ বাহু পড়েছে, তাই যেখানে যেখানে আপনার সতীর অঙ্গ পড়েছে সেখানে একটা তীর্থ হয়েছে বা এখানে একটা ভৈরব উঠেছেন, তাই এখানে চন্দ্রশেখর ভৈরব হচ্ছেন এই তীর্থের চন্দ্রশেখর ভৈরব। এবং অধীশ্বর হচ্ছে শ্রী শ্রী অষ্টশক্তি অষ্টমূর্তি সহিত কমদীশ্বর ভগবান স্বয়ম্ভুনাথ। স্বয়ম্ভুনাথ হচ্ছে এই তীর্থের অধীশ্বর এবং এই চন্দ্রশেখর তীর্থের মাহাত্ম্য প্রকাশক। এই তীর্থের পরিধি আপনার পঞ্চক্রোশ নিয়ে এই তীর্থ বিস্তৃত। তার পূর্বে মন্দাকিনী, পশ্চিমে ব্যাসকুণ্ড, ব্যাসমুনি কর্তৃক সৃষ্ট, পশ্চিমে উত্তরে সহস্রধারা এবং দক্ষিণে বারবানল বারবাকুণ্ড, এই নিয়ে এই তীর্থের বিস্তৃতি। তো এই তীর্থের কেন্দ্রবিন্দু যিনি অধীশ্বর, ইনি হচ্ছে স্বয়ম্ভুনাথ, কমদীশ্বর স্বয়ম্ভু, অর্থাৎ যিনি বিষ্ণু সমীপে, ভগবান নারায়ণ সমীপে যিনি অধীশ্বর, তিনি কমদীশ্বর। এবং আমাদের দশসংস্কার বিধি, হিন্দু শাস্ত্রের দশসংস্কার বিধির যে প্রবক্তা, ইনি কমদীশ্বর। এটা আপনি শব্দকল্পদ্রমে যদি আপনি করেন তা সেখানে সেই প্রমাণটা পাবেন, উনি কমদীশ্বর হয়েছেন। এবং এই তীর্থ অনেক আদিকাল থেকে, সে মায়ের অঙ্গ পড়ার পর থেকে তীর্থের উৎপত্তি হয়েছে। চন্দ্রনাথ পাহাড়ে উঠার মুখে শম্ভুনাথ যে মন্দিরটি আছে, এই মন্দিরটি অনেক প্রাচীন এবং এই চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির হিসাবে বাংলাদেশের অন্যতম প্রাচীন মন্দির। এবং বাংলাদেশে প্রাচীন মন্দিরগুলোর প্রাচীন যে অভয় বা প্রাচীন যে স্ট্রাকচার, বিল্ডিং, তেমন কোথাও কোনো কিছু পাওয়া যায় না। এই চন্দ্রনাথ পাহাড়ে মন্দিরে ওঠার আগে আমরা যে শম্ভুনাথের যে মন্দিরটি পেলাম, এখানে আমরা প্রাচীন মন্দির পেলাম। ভিউয়ার্স, এই এপিসোডে চন্দ্রনাথ মন্দিরে ওঠার আগে যে শম্ভুনাথের মন্দিরটি পেলাম, সেই শম্ভুনাথ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস এবং এই মন্দিরের যে পূজারী আছেন তার সাক্ষাৎকার নিয়ে আমরা এই মন্দিরের ইতিহাস এবং তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জেনে। এইরকম ইতিহাস এবং ঐতিহ্যের সাথে থাকতে হলে আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন।